এই দেশের একটা বিশাল মহিরুহ, যার ছায়াতলে আমরা বসবাস করতাম, এই ছায়াটা মনে হয় অপসৃত হয়ে গেল। অভিভাবকত্বের যে ছায়া, অর্থাৎ একটা বাড়িতে যদি বাবা এবং মা বুড়ো হয়ে গেছে, হাঁটতে চলতে পারে, চেয়ারে বসে আছে, তারপরেও কিন্তু সাহস লাগে যে মা বেঁচে আছে বা বাপ বেঁচে আছে। বাইরের যত কাজকর্ম, এর মধ্যেও যে কোনো সংকট, যে কোনো মন খারাপের মধ্যে মনে হয় যে না, বাসায় ফিরে যায়, আমার মা তো বেঁচে আছে। এই যে ভরসাটা, এই ভরসাটা আর থাকলো না আমাদের কারো কাছে, যে তার কাছে গিয়ে কমপক্ষে মনের কথাটা বলা যেত, তার কাছে গিয়ে একটা আশ্রয় পাওয়া যেত। সেই আশ্রয়ের জায়গাটা অনেকটাই আমাদেরকে হারাতে হয়েছে। ১/১১ সময় থেকে এই ক্রান্তিকালের মধ্যে প্রচণ্ড দমন পীড়ন শুরু হলো। পরবর্তীতে যারা ক্ষমতায় আসলেন রাজনৈতিক দল, তার প্রধান নেত্রী বললেন তাদেরই আন্দোলনের ফসল। ফলে ২০০৭ সাল থেকে যে ক্রান্তিকাল শুরু হলো, সেটি ৫ই আগস্ট পর্যন্ত একইভাবে একই তালে চলেছে। ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছে, অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ। এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্যাতন করছে। না, সেটা তো সব ঠিকই আছে বলা যায়। দেখো, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলা, জেলার নাম। আমি একটা জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তোমরা বলো, তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়নি। এটা নিয়ে ভাবলাম পরে যে বাহ, কত গভীরভাবে তিনি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন। উনার কাছে যেমন রংপুর, উনার কাছে যেমন ফেনী, উনার কাছে যেমন বগুড়া, উনার কাছে যেমন সাতক্ষীরা, উনার কাছে যেমন চট্টগ্রাম, উনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী, তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী। উনি যেমন ভুরুঙ্গামারির প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানেরও তো প্রধানমন্ত্রী। এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে, সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন, তো এটা তো উনি জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনাবোধ উপলব্ধি। উনি বলছেন যে এটা বলা আমার ঠিক হয়নি। এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা এমনি আসে না, অন্তর থেকে সেটা আসে। কারণ তার অভিজ্ঞতা, তার প্রাজ্ঞ অভিজ্ঞ বিবেচনাবোধ, এই বিবেচনাবোধই তাকে আজকে জাতীয় রাজনীতির এত উচ্চ অবস্থান দিয়েছে। দেখেন কত ধরনের কটূক্তি করা হয়েছে তার বিরুদ্ধে। তার রাজনীতির প্রধান প্রতিপক্ষ যিনি, শুধু কটূক্তি নয়, কুরুচিপূর্ণ কথা বলেছেন, অশ্লীল কথা বলেছেন তাকে নিয়ে। কিন্তু উত্তরটা উনি দিয়েছেন অত্যন্ত সৌজন্যবোধ সম্পন্ন, সুরুচি সম্পন্ন, অথবা বলেননি, নীরব থেকেছেন। এবং এতেই সাধারণ মানুষের মধ্যে তার উচ্চতাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। সংবাদপত্রের গলা টিপে ধরা বাকশালের মাধ্যমে আর কখনো হয়নি। জিয়াউর রহমানের কারণে আবারও এদেশের সংবাদপত্র শিল্প, সাংবাদিকতা, লেখনী, কথা বলার মুক্ত প্রবাহ তৈরি হলো। সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সামনের দিকে, সেটা বেগম খালেদা জিয়া। সুতরাং একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তো রয়েছেই বেগম খালেদা জিয়ার সাথে, সংবাদপত্রের সাথে জড়িত যারা রয়েছেন, সাংবাদিকরা যারা রয়েছেন। সমাজের গভীরে তার অবদানগুলো এমনভাবে তিনি রেখে গেছেন, সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে। মানুষের যে ঢল সেদিন প্রত্যক্ষ করেছি। এদেশের জনগণ, তাদের নানা শ্রেণী পেশার মানুষ নিজের তাগিদে এসে সেখানে অংশগ্রহণ করছে। ইতিহাসের এটি নজিরবিহীন জানাজা আমরা সেটি দেখেছি। অনেকে এখানেও বলেছেন যে ইমাম খোমেনির পরে এত বড় জানাজা আর কখনো হয়নি। খোমেনির জানাজাও আমরা, আমাদের মনে আছে, এটা 89 বা 90 এরকম। তো তার চেয়েও আমার কাছে মনে হয়েছে এটা অনেক বিশাল, মানে ঢাকা শহরব্যাপী মানুষের যেন স্রোত বয়ে যাচ্ছে।